আমি মাহেশের রথে যাই, কিছু একটা বানিয়ে বেচে তোমার জন্য পথ্য কিনে আনবো। কি বানাবি রে? আমি সুস্থ থাকলে কয়েকটা মাটির পুতুল বানিয়ে দিতাম তোকে। ভাবছি মালা বানাবো। ঝোপেঝাড়ে কত ফুল ফুটে থাকে, অনেক লোক আসবে মেলায়, কেউ না কেউ তো কিনবেই। যা এক দুটো পয়সা হবে তাতে তোমার পথ্য হয়ে যাবে। ইস, আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার ভিজে যাব। একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টি কমে গেলে আবার লোক আসবে, তখন মালা বেচবো। যদিও বৃষ্টি আর থামল না। কে তুমি? আমি রাধা রানী। কোথায় গেছিলে? রথ দেখতে গেছিলাম, এখন বাড়ি ফিরছি। অন্ধকারে বৃষ্টিতে পথ খুঁজে পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। এসো আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। কত বয়স তোমার? 10 বছর। তুমি তো ছেলে মানুষ, তাহলে একলা রথ দেখতে গেছিলে কেন? তুমি বেচবে একটা মালা? মালার দাম কত? 4 পয়সা। এই নাও, ধরো। এ কেমন পয়সা? বড় বড় ঠেকছে তো। ডবল পয়সা, দেখতে পারছো না? অন্ধকারেও তো চকচক করছে। তুমি ভুলে টাকা দিয়ে দাওনি তো? পরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি এটা পয়সা নয়, তখন কিন্তু ফিরিয়ে দেব। তোমাকে একটু দাঁড়াতে হবে বাইরে। আচ্ছা, আমি দাঁড়াবো। খুব ভালো লাগলো সমস্ত দেখে। কে তৈরি করেছেন এই অনাথালয়? রুক্মিণী কুমার? না না, থাকার কোন রাধারানী, তার কথা আর কেন? আপনি আপনার কথা বলুন। শুনুন রাধারানী, যে সে মানুষ নয়। যদি সংসারে কোনো দেবকন্যা থেকে থাকে, সে রাধারানী। সে পবিত্র, নিষ্পাপ, তার হৃদয়ে কোনো জটিলতা নেই। অমন কণ্ঠ আমি আর কোথাও শুনিনি। রাধারানীকে দেখে রুক্মিণী কুমারের মনও অস্থির হয়ে উঠেছিল। রাধারানীর যে আরাধ্য পুরুষ, তার প্রকৃত নাম না শোনা পর্যন্ত সে আসবে না। আরাধ্য পুরুষ? আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। কি ব্যাপার বলুন তো? আপনি কি তাকে বিয়ে করতে চেয়েছিলেন নাকি? কি কি যেন দিয়েছিলেন? একখানা নোট। এই নিন। আঁচলের নিচ থেকে সেই নোটখানি বের করল রাধারানী, তারপর এগিয়ে দিল রুক্মিণী কুমারের দিকে। তার বদলে এই হার আপনি গ্রহণ করুন। যদি এইভাবে দেনা শোধ করতে চাও, তাহলে তোমার গলায় যে মালাটা আছে ওটাই আমায় পরিয়ে দাও। গলা থেকে মালাটা খুলে পরিয়ে দিল রুক্মিণী কুমারের গলায়। রুক্মিণী কুমারের গলাতেও একটা মুক্তোর হার ছিল। এবার সেই হারটা তিনি পরিয়ে দিলেন রাধারানীর গলায়। শাঁখ কে বাজালো? আমি গো। কেন? কিছু পাওয়ার আশায়। চিত্রে, কোথায় গেলি? বলুন দিদিমণি। দিনক্ষণ ঠিক হলো? হ্যাঁ, দিওয়ানজি পুরোহিত মশাইকে ডেকেছেন। পুরোহিত বলেছেন কালকেই শুভ দিন। দিওয়ানজি এখন বিয়ের তোড়জোড় করছেন, আমিও যাই, অনেক কাজ পড়ে আছে। দেবেন্দ্র নারায়ণ রায় নয়, রুক্মিণী কুমার, আমার রুক্মিণী কুমার।